মাকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, খেদমত করতে হবে। ফরমান কার? আর জোরে বলেন কার? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান, তোমার জান্নাত তোমার মায়ের পদতলে রয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকেই বাড়িতে যা বলবে, ও মা মাসুদুরুম ফারুকি তো ওয়াজ করছে, তোমার পায়ের নিচে নাকি জান্নাত, মাকে সরায় দিয়ে একটু খুঁজবেন নাকি? কথা বল নাকি? একটু তালাশ করে দেখবেন না, হুজুর তো কেবল বয়ান করে দিয়েছে পায়ের নিচে নাকি জান্নাত, একটু সরত দেখি জান্নাতটা কই, পাওয়া যাবে? না না না, মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে, কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে আমরা অনেক সময় ইমাম সাহেবের কাছে যাই দোয়া নেওয়ার জন্য, যাই কি যাই, বাবার কাছে যাই দোয়া নেওয়ার জন্য। কোন বাবা? জোরে বলেন। ভণ্ড বাবা আছে না নাই? আমরা বিভিন্ন দরবারে যাই, মাজারে যাই, বাবার কাছে যাই দোয়া নেওয়ার জন্য। আল্লাহর কসম করে বলে মুসলমান, যতক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতরে তোমার বাবা আছে, যতক্ষণ পর্যন্ত তোমার মা দুনিয়াতে জীবিত আছে, ডাইরেক্ট একটা সিগনেচার নিয়ে যাও, ডাইরেক্ট একদম একবার কারেক্ট তোমার কবুলিয়াতে একটা মাসালা শুনে যাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবার দরবারে গেছো, তোমার দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে। বাবার দরবারে গেছো, মাজারে গেছো, মাজার পূজা করা এটা হারাম না হারাম? আরো জোরে বলেন। শিরিক করলে বান্দা, শিরিকের কারণে বান্দা জাহান্নামের ভিতরে যাবে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলে, যার পিতা মাতা দুনিয়াতে জীবিত আছে, কোন পিতা মাতা যদি তার সন্তানকে দোয়া করে, ওই সন্তানের দোয়ার ওই মায়ের দোয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি হয় সন্তানের জন্য, মায়ের দোয়া কবুল করতে দেরি করে না। এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নেবে যতক্ষণ পর্যন্ত আপনার মা ঘরের ভিতরে আছে, আপনি মাথার ভিতরে ঢোকায় রাখেন, আপনি মুসিবতের ভিতরে পড়ছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাজার থেকে আসার সময় 2টা কমলা নিয়ে আসেন, অথবা 10 টাকার পান কিনে নিয়ে এসে মায়ের সাথে বেয়াদবি করছেন, মারছেন মাকে, গালি দিয়েছেন মাকে, মা আপনার বুবু নারাজ, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যদি আপনি দুনিয়া এবং আখিরাত সবকিছু আপনি ভালো চান, আপনার মায়ের কাছে আপনি আসেন, 10 টাকার আপনি পান নিয়ে আসছেন, নিয়ে এসে মাকে ডাক দিয়ে বলবেন, মা আমি বড় শয়তানের ধোঁকায় পড়ে তোমার সাথে অন্যায় অবিচার করে ফেলেছি, মা আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মা এই যে তোমার জন্য আমার স্বল্প আমল, স্বল্প আয়, আমি 10 টাকার পান কিনে নিয়ে আসছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কসম করে বলি, আপনি বলতে দেরি হবে, আপনার মা আপনাকে যত অপরাধ করছেন সবকিছু মাফ করে বুকে টানতে দেরি করবে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলকে উদার করে দিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যদি আপনার দোয়া নিতে হয়, দোয়া চাইতে হয়, কার কাছে যাবেন? জোরে বলেন। মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন। অনেকের মনে বুঝে আসে নাই, হুজুর মসজিদের ইমাম সাহেব তো আছে, গাছের প্রথম ফলটা বাবার দরবারে নিয়ে যাব, ইমাম সাহেবকে দিব, সে খাইলে দোয়া করলে কাজে বেশি লাগবে। আল্লাহর কসম করে বলি, মসজিদের ইমামের চাইতে, বাবার ওই দরবারের চাইতে আপনার মা খাইলে বেশি ফায়দা হবে, বেশি বরকত আল্লাহ তাআলা দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কার খেদমত করবো? বাজারের প্রথম ফলটা নিয়ে এসে কারে খাওয়াবো? এই যে এখন তরমুজ উঠছে, কালকে সকালবেলা যার যার মা বাবা আছে, যত দামি হোক একটা কিনে এসে মারে খাওয়াবেন, বলবেন, মা আমার ভুল হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলছি, অন্যায় করে ফেলছি, মা তুমি আমাকে মাফ করে দেন। আপনি বলে দেখেন, আপনার মায়ের চোখের দিকে তাকায় দেখবেন সে পানি আর ধরে রাখতে পারবে। কথা বলেন না কেন? এই জন্য কার খেদমত করবেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি লম্বা আলোচনা করব না, আমি খুব সংক্ষেপে শেষ করে দেব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মায়ের কাছে সপ্তাহে আসে, আল্লাহর পয়গম্বরের কাছে মাঝে মধ্যে 3 দিন পরে আসে, মাঝে মধ্যে 5 দিন পর, 1 সপ্তাহ 15 দিন পর আসে মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য। মা এই সন্তান কোন দিনটাতে আসবে, এই দিনটার তারিখটা, ওই সময় তো আর খাতা কলম ছিল না, পাথরের উপরে চামড়ার উপরে লিখে লিখে রাখতো। মা কখন আমার সন্তানটা আসবে, কলিজার টুকরা সন্তান কখন আসবে, তার চেহারাটা দেখে আমি কখন আমার দিলটা, আমার কলিজার
কলিজাটা শীতল করব, মা অপেক্ষায় আছে। এইভাবে কিছুদিন পরে হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে, তাকায় দেখে সন্তানের মুখটা শুকনা দেখা যায়। আচ্ছা বলেন তো, সন্তান খাইছে কি খায়নি? দুনিয়ার সব জায়গায় মিথ্যা কথা বলে আসলেও বলেন তো মায়ের কাছে কি লুকানো যায়? জোরে বলেন না কেন? মায়ের কাছে লুকানো যায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, সন্তান তুমি কি খাও না? তুমি যে নবীর দরবারে থাকো, তোমার পেটে কি সবসময় ক্ষুধা থাকে? তুমি কি খাও না? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কথা উত্তর না দিয়ে এড়িয়ে যেতে চাইলেন। আবার যখন জিজ্ঞাসা করবেন তার আগেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছে, অগনার মালিক আল্লাহ, একটু মহব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার মতো চাও, যে আল্লাহ তাআলা দেয় কি দেয় না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাকতে বলে, ওগো দয়ার মালিক আল্লাহ, আমার মা আমাকে জিজ্ঞাসা করতেছে আমি খানা খাইছি কিনা। এই মুহূর্তের ভিতরে যদি আমি বলি আমি খানা খাই নাই, আমার মায়ের মনে বড় কষ্ট লাগবে। আমাকে এমন একটা জব তুমি শিখায় দাও, জবটা দিলে আমার মা খুশি হয়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবার যখন মা জিজ্ঞাসা করেছে, সন্তান তুমি কি রাতের বেলা খানা খাও নাই? তুমি কি কালকে খাবার খাও নাই? আজকে তুমি আসছো, তোমার মুখটা শুকনো শুকনো দেখা যায়। ও বাবা তুমি কি খানা খাও নাই? এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মজার একটা উত্তর দিয়ে দিলেন দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা আমি আল্লাহর পয়গম্বরের দরবারে থাকি, আল্লাহর পয়গম্বর যদি খায় আমি খাই, আল্লাহর পয়গম্বর যদি না খায় থাকি আমিও না খায় থাকি। আল্লাহু আকবার বলে। এটা নবীর প্রতি ভালোবাসা। কার প্রতি ভালোবাসা? নবীর প্রতি ভালোবাসা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মাকে ডাক দিয়ে বলে, মা কেমন আছো, কি হাল কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার বুঝতে বাকি নাই, আমার আনাস না খায় আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও না খায় আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইটা খেজুর দিয়েছেন। খেজুর দিয়ে পানি দিয়ে বলে, সন্তান যত তাড়াতাড়ি সম্ভব তুমি এটা খাও, খেয়ে আল্লাহর পয়গম্বরের কাছে তুমি যাও। আল্লাহর পয়গম্বরের কাছে যাও, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে তুমি দাওয়াত দিয়ে আসবে। কবে আল্লাহর পয়গম্বর আমার বাসায় মেহমান হবে, কবে খাবে তুমি একটু জিজ্ঞাসা করে আসো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা খাইলেন, পানি খেয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা এক দূর দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর পয়গম্বরের আগমন ঘটবে, আনন্দ আত্মহারা হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের দরবারে দৌড়ায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন পয়গম্বরের কাছে গেল, পয়গম্বরকে ডাক দিল, পয়গম্বর আমার মা আপনাকে দাওয়াত করেছে, এক সন্ধ্যা একবার আপনাকে খাওয়াইতে চাই, আপনি কি রাজি আছেন নাকি? আপনি কবে যাবেন একটা ডেট দেন, সে অনুযায়ী আমার মাকে বলে আসবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আনাস আমি তোমার বাড়িতে খাবো, শর্ত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি 10 বছর ধরে আপনার খাদেম, আপনার খিদমত করতেছি। একজন ইহুদি যদি আপনাকে দাওয়াত দেয়, তারপর আপনি তাকে কোনো শর্ত দেন না, কিন্তু আমি আপনার খাদেম, আপনি আমাকে শর্ত দেন। কারণটা কি? বলে এই কারণটা আমার কাছে নাই, তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করবা। আল্লাহু আকবার বলেন। কার কাছে জিজ্ঞাসা করবে? মায়ের কাছে জিজ্ঞাসা করবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার কি শর্ত একটু জানতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও আনাস রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, আনাস রে আমি তোমার বাড়িতে খানা খাইতে যাব, কিন্তু শর্ত আছে একটা। বলে কি শর্ত? বলে তোমার বাড়িতে আমি দিনের বেলা খানা খাইতে যাব না, আমি তোমার বাড়িতে খানা খাইতে যাব যেদিন পূর্ণিমার চাঁদ উঠবে, সেই দিন তোমার বাড়িতে আমি মেহমান হব।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বলল, মা তুমি একটু আসো, আল্লাহর পয়গম্বর আসতেছে। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইতেছিল। এই ঘরে এখানে মা কাঠটা লেগে মুখটা লাগায় দেখতেছিল, একবার আসমানের চন্দ্রের দিকে তাকায়, একবার পয়গম্বরের দিকে তাকায়, একবার চন্দ্রের দিকে তাকায়, একবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, দেখতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা কি দেখলা তুমি বলো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, ও সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে আসমানে একটা চন্দ্র দিয়েছে, জমিনে একটা চন্দ্র আল্লাহ তাআলা পাঠাইছেন, কিন্তু আসমানের যে চন্দ্র আছে এই চন্দ্রের ভিতরে কলঙ্ক আছে, আমার নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্ক নেই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখার জন্য, এটা দেখার জন্য পূর্ণিমার রাত্রিতে আসতে পারছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর পয়গম্বর ওই যে আনাস গিয়েছিল পেটে ক্ষুধা নিয়ে, আল্লাহর পয়গম্বরের কাছে আসছে, খানা খাইতে বসবে, এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর বলল, আনাস আমি কি খানা শুরু করব? এটা সুন্নত। কারো বাসায় খানা আসার সাথে সাথেই আনাস আপনি ইমাম সাহেব হয়েছেন শুরু করছেন, না এটা না, খানার সামনে দিয়েছে, আগে বলতে হবে ভাই খানা কি শুরু করবো, অনুমতি আছে? অনুমতি দিলে তারপর শুরু করা সুন্নাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবী শিক্ষা দিচ্ছে, এই আনাস আমি কি শুরু করব? বলে মা, বলে আল্লাহর পয়গম্বর আমার মা আপনার কাছে দ্বিতীয় একটা কি যেন একটা বিষয় জানতে চায়, একটু আল্লাহর পয়গম্বর মায়ের কথাটা আগে শুনেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জিজ্ঞাসা করলো, মা কি বিষয় আপনি জানতে চান বলেন না। বলে, ও পয়গম্বর আমি দেখেছি মাঝে মধ্যে আনাসের চেহারা শুকনো হয়ে থাকে, আনাসের চেহারা শুকনো হয়ে থাকে, এ অবস্থা দেখে আমার বড় কলিজা বড় আঘাত লাগে, মনে হয় আপনিও না খেয়ে থাকেন, একটু আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন যেন আনাসের অবস্থা আল্লাহ তাআলা ভালো করে দেয়, আপনিও ক্ষুধার্ত থাকবেন না, আমার সন্তানও ক্ষুধার্ত থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার পয়গম্বর কি বলে, যদি আমি আমার মতো ইমাম সাহেব আমাকে দিয়ে দোয়া করেন আল্লাহু আমিন কথা কান না কে, কিন্তু আল্লাহর পয়গম্বর শিক্ষা দিয়েছে, না ওরে মা আপনি জীবিত থাকতে আমি মুহাম্মদ দোয়া করব কেন? আল্লাহু আকবার বলেন। আমি মা, আপনি মা জীবিত থাকতে আমি মুহাম্মদের দোয়ার দরকার কি? এই জন্য দোয়া চাবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর পয়গম্বর বললেন, মা আপনি হাত উঠান, আপনি দোয়া করেন, আমি আখিরি জামানার নবী হিসেবে মুহাম্মদ হয়ে আমি আমিন আমিন বলি, আল্লাহ তাআলা কবুল করবে। কিতাবের ভিতরে আসছে ওই দিনে দোয়ার পর থেকে আনাস যতদিন বেঁচে ছিল তার কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খিদমত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।